মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের কিছু সহায়তার লক্ষ্যে যুবসাথী নামে একটি প্রকল্প চালু করেছেন। আগামী এপ্রিল মাস থেকে সেই প্রকল্পে যুবক যুবতীদের 500 টাকা করে পাবার কথা। সেই ফর্ম ফিল আপ চলছে রাজ্য জুড়ে। প্রতিদিনই রাজ্য জুড়ে প্রতিটি ক্যাম্পে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। বালুরঘাট ব্লকের বালুরঘাট পঞ্চায়েত সমিতি অফিস চত্বরে চলা ক্যাম্পেও প্রচুর মানুষ ফর্ম ফিল আপ করতে আসছেন। সেখানেই সাধারণ মানুষের সাহায্য করতে তৃণমূল নেতা কর্মীদের পুরো পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের সাধারণ মানুষকে সাহায্য করতে নিয়ে পড়তে দেখা যাচ্ছে। সোমবার দুপুরে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে গিয়ে দেখা গেল পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার খোদ নিজেই ফর্ম ফিল আপ করতে আসা মানুষজনের সহায়তায় ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি নয়, পঞ্চায়েত সমিতির বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষরাও একইভাবে সহায়তায় নেমে পড়েছেন। সেদিন দুপুরে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে গিয়ে দেখা গেল পঞ্চায়েত সমিতির সভাপতি সকলের সাথে একসঙ্গে মাটিতে বসেই সাধারণ মানুষের জন্য করে দিচ্ছেন। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, আপনারা জানেন গত 15ই ফেব্রুয়ারি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্বনির্ভর বাংলা পূরণের লক্ষ্যে বিধানসভা ওয়ারি যে যুবসাথীর ক্যাম্প আয়োজন করেছেন, সেই ক্যাম্প আমাদের পঞ্চায়েত সমিতিতেও হচ্ছে। এখানে লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ হচ্ছে। ভূমিহীন কৃষকদের জন্য ভাতা দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সেই ফর্ম ফিল আপ হচ্ছে। পাশাপাশি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরাই আসছেন ফর্ম ফিল আপ করতে। আপনারা জানবেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15/2/2026 থেকে প্রত্যেকটা ব্লকে ব্লকে, বিশেষত প্রত্যেকটা বিধানসভা ওয়ার্ডে যে স্বনির্ভর বাংলা পূরণের লক্ষ্যে যে ক্যাম্প করার কথা বলেছিলেন, যেখানে আপনি লক্ষ্মীর ভান্ডারের আবেদন করতে পারছেন, যেখানে আপনি ল্যান্ডলেস লেবার যারা জমিতে কাজ করে মানুষের, সেই সমস্ত যারা মজুর আছে তারা আবেদন করতে পারছেন। সঙ্গে যুবসাথী বাংলার বেকার যুবক যুবতীদের সহায়তার জন্য মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, সেই যুবসাথী ফর্মের কাজও ফিল আপের কাজও আজকে আমাদের বালুরঘাট ব্লকে 15 তারিখ থেকে কন্টিনিউ চলছে। এখানে জানবেন 3,500 থেকে 4,000 করে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে। সেই সমস্ত মানুষ যেন কোনো সমস্যায় না পড়ে, সেই জন্য দলের পক্ষ থেকে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন হেল্প ডেস্কগুলো করেছি। নিশ্চিত করে আমিও একটা হেল্প ডেস্কে মানুষের সহায়তার কাজ করছি 15 তারিখ থেকে কন্টিনিউ দেখছি। তারাও আমরা সরকারি আধিকারিক থেকে আমাদের পঞ্চায়েত সমিতি সবাই নেমে মাঠে নেমে সবার ফর্ম ফিল আপ করছে। আমাদের নিজে চোখে দেখছি, আমরা জনগণ দেখছে। খুব ভালো উদ্যোগ একটা, সবাইকে দেখছি মাঠে নেমে সবাই ফর্ম ফিল আপ করছে। আমি এখানে তদারকি করতে এসেছি এবং আমি ফর্ম ফিল আপ করতে এসেছি। যতটা পারছি হেল্প করছি সবার। যুবসাথী একটা উন্নয়ন, যেটা ঘরে ঘরে পৌঁছানোর জন্য অন্য যে এখান থেকে যারা যারা মাধ্যমিক পাস করে আছেন তাদের একটা কর্মসংস্থান, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।